হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন সময় হচ্ছে কটা বাজে গো? 9:30 বাজেনি এখনো, 9:24 হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে বলি আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। বাসি কাজ কমপ্লিট, ঘর মোছা, কাপড় কাচা, আপাতত সিঙ্কও খালি আছে, বাসনও নেই কিছু। ঠাকুর পুজো করা, আজকে বৃহস্পতিবার, পুজো করা, মানে ঘর পুরো টিপটপ, কোনো কাজ নেই কিন্তু, শুধুমাত্র আছে কিচেনে রান্না করব। তো রান্না কি করব সেটাও গোছানো হয়ে গিয়েছে। এখানে পুঁই কচু কুমড়ো কাটা হয়েছে, আর ওইদিকে মা ভেন্ডি আলু কাটছে। তো পুঁই কচু কুমড়োর তরকারি, ভেন্ডি আলুর তরকারি, ডাল, ভাত, এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। ঝটপট করব। তো যেহেতু সকালবেলায় জানোই ফ্রেন্ডস, আমার সকাল শুরু হয় ভোর 4টার থেকে, তাই কিন্তু একেবারে 10টা ম্যাক্সিমাম 11টার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস, বলো? যেটা কথা হচ্ছে জানো তো ফ্রেন্ডস, সকালবেলায় উঠে উঠে এমন একটা ব্যাপার হয়ে গেছে, এখন উঠতে এত ভালো লাগে, এখন আর শুতে ভালো লাগে না। মনে যেন বাহ, বেশ সুন্দরভাবে কাজটা গুছিয়ে গেল। তো সব থেকে প্রথমে লাড্ডু গোপালকে উঠিয়ে না আমি এই ব্যালকনি ধুয়ে নিয়েছিলাম, আর ব্যালকনি ধুয়ে পরে ফ্যান চালিয়ে দিয়েছি। মানে এটাকে কি বলবে ব্যাপারটাকে, এতদিন তো ওই হাওয়াতেই শুকাতো বলো, এখন ফ্যান লেগেছে তো ফ্যানটা তো চালাতে হবে নাকি, ফ্যানটা ব্যবহার করবো না তো, তাই জন্য তো রাত্রেবেলায় বেশ অনেকক্ষণ কালকে বসেছিলাম। তারপর তো তোমাদেরকে লাস্ট ব্লগে বললামই, সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একাই ওই নিশাচর প্রাণীর মতো এসে 11টার সময় শুলাম। যদিও 11টা খুব একটা রাত নয়, তবে 11টায় শুই আর 12টায় শুই, ভোর 4টা আমার ফিক্স টাইম, বুঝলে? তবে হ্যাঁ, দুপুরবেলায় একটুখানি ঘুম দিতে হবে। তো চলো, আর ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। ব্লগটাই জাস্ট পোস্ট হলো। তো এবার যেটা হচ্ছে, রান্নাটা চাপিয়ে নিই, কাটাকুটি মা করে দিয়েছে। এটা ইচ্ছা করতে এতে দিতে পারিস না, নাও দিতে পারিস, বুঝলি? আমি কিন্তু ফ্রেন্ডস পুঁই শাকে কোনো রকম কোনো মশলা দিই না, মানে বাটা মশলা, কেবলমাত্র জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে পরে রান্না। তো এই কতগুলো সিমের আর কি ওই সিডস ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা নিজে নিজেই সিদ্ধ হবে। বেদানা ছাড়িয়ে একদম রেডি ফ্রেন্ডস। আর জানো তো, যেরকমভাবে আমি ছাড়ালাম সেরকমভাবে যদি ছাড়ানো হয় একটুও কিন্তু রস পড়বে না। দেখো, একটুও কোথাও রস পড়েনি, সমস্ত বেদানা ছাড়ানো হয়ে গেছে। মানে যেমনভাবে প্রথমে কাটলাম না, সেমনিভাবে কেটে নিও। তো এখন আমরা বানাবো স্প্রাউটস চাট। তো এখানে সমস্ত কিছু কাটা হলো ফ্রেন্ড, শসা কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে টমেটো কুচি নিয়েছি, একটুখানি লেবু। তবে এর মধ্যে কিন্তু পেঁয়াজও দেওয়া যায়, আমি পেঁয়াজটা দিচ্ছি না তাই। দেখো, এবার এই বাটিগুলো তো তুলে রাখলাম, এই বাটিগুলো ধোয়াটা একটা এক্সট্রা কাজ। আর লঙ্কার লেবুটা সল্টেড পিনাটস। এই হচ্ছে বিজনেসম্যান হাজব্যান্ড। সব কিছু রেডি হয়ে গেল, এবার বাস মিলিয়ে খাবো। হ্যাঁ, এবার 10 মিনিটের মিটিং। এটা মনে হচ্ছে ঢাকা বা কিছু একটা দিয়ে দাও না। ইদানিং আমার সল্টেড পিনাটস খেতে এত ভালো লাগছে না, বলে বুঝাতে পারবো না। ঘুরতে ফিরতে খাচ্ছি, তবে জল খাবারের টাইমে, ঠিক আছে? আমি দুপুরের পর থেকে না খাওয়া একদম কমিয়ে দিই, মানে একদম লাইট। তো এখানে আমাদের স্প্রাউটস চাট রেডি করাটা দেখালাম না ফ্রেন্ডস। এটা তো সব কিছু মেলানোর ব্যাপার ছিল, তার বাদে শর্টস ফর্মে হয়েছে। তো এই দেখো, এটা এত হেলদি একটা ব্রেকফাস্ট না, খুবই ভালো, একদম ভরপেট খাওয়া যায়, বলো? ফার্স্ট ক্লাস লাগছে কিন্তু পেঁয়াজটা দেওয়া হয়নি। ডায়েট লসের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা খাবার, ফাইবার আর প্রোটিনে ভরা। একটা ওখানে হচ্ছে, একটা তৈরি হচ্ছে আবার। এটা আমরা স্কিপ করব না, ভেবেই রেখেছি।
আজকের লাঞ্চের মেনুতে অনেক কিছুই আছে ফ্রেন্ডস। দেখো কালকে একটা ভাপা পটলের মানে 2টো পটল ছিল, একটা নিলাম আর একটা বড়ের থালায় দিয়েছি। তারপরে আজকে রান্না পুঁই কচু কুমড়ো, এখানে হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, আর এই ডালটাও কালকের, দেখেছো? তো এই যে এখন এখানে খেতে বসছি। দিয়েছি একটা জম্পেস ঘুম, প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছো মোটামুটি। আমি শুলাম, ভাবলাম দেখি কিছু ভিডিও শ্যুট করবো, সে দেখি কোনটা করব, মানে এটা ভাবার জন্য শুলাম। চোখটা এমন বন্ধ হচ্ছে, তাই ভাবলাম কি থাক, ঘরের তো আর কিছু কাজ বাকি নেই, বন্ধ হচ্ছে তো শরীরটাকে রেস্ট দিই। দেখো বাইরের অবস্থাটা খালি, দুর্ধর্ষ ঝড়, এমন হাওয়া, সেই ধুলো উড়িয়ে উড়িয়ে হাওয়া। তারপরে এই যে বৃষ্টি আরম্ভ হলো, পড়ছে না বৃষ্টি? খবর পাচ্ছিলাম, দেখো আমাদের এখানেও পাথর পড়ছে এবারে। আর বৃষ্টিটা হলে যেন ভালো লাগে। পাবে না, পাবে, রাখো 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, এই দেখো এই দেখো। মনে হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, সন্ধ্যা 6টা 7টা বাজছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু জানো তো ফ্রেন্ডস, এরকম ঝড় হলে না আমার না খুব খারাপও লাগে, কারণ ওই যেসব এই যে আমাদের সামনেই যেরকম অনেক মানে মানুষরা আছে যারা ঝুঁকির মতো বানিয়ে আছে, তো ওদের এই টাইমে খুব কষ্ট হয় জানো তো, জল ঢুকে যাওয়া বা প্লাস্টিক উপরটাতে যে দিয়ে রাখে সেটা উড়ে যাওয়া, এই জিনিসগুলো থাকে। তো ওদের জন্য মনে হয় জানো, ওদের এই টাইমে খুব অসুবিধা। কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন এরাও চলে যাবে, তো কাজের জন্যই এরা এরকম ঝুঁকি ঝুঁকি বানিয়ে। এটা এখানে আমি দেখেছি, যেখানে যেখানে অ্যাপার্টমেন্ট তৈরি হয় না, মানে যারা যারা মিস্ত্রি থাকে তারা ওইখানে এরকমভাবেই মানে ঝুঁকি মতো বানিয়ে পরে থাকে, কাজ কমপ্লিট হওয়ার পর চলে যায়। ওদের কন্ট্রাক্ট থাকে মনে করো মানে বছর অ্যাকর্ডিং যত দিন লাগবে, ঠিক এরকমই। তো আমার ব্যালকনি অবধি আসছে ফ্রেন্ডস, এই দেখো এই দেখো, দেখছো? এই দেখো বেশ ভালোভাবে পড়ছে, তবে না ছোট ছোট পড়ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বেটা, এই যে এই দেখো, দেখেছো কত পাথর পড়েছে? এই দেখো, আওয়াজটা খালি শোনো ফ্রেন্ডস, কি জোরে হচ্ছে বুঝতে পারছো? এত পাথর পড়ছে না প্রচুর। ওই দেখো ওই গ্রিন জায়গাটাতে বোঝা যাচ্ছে পুরো। দেখো ফ্রেন্ডস, দেখেছো কত বড় একটা পড়েছে। হ্যাঁ, কালকে অ্যামাজন থেকে এটা অর্ডার করা হয়েছে, কালকে অ্যামাজন থেকেই ওয়াটার গানটা অর্ডার করা হয়েছে ফ্রেন্ডস, বেশ কাজের জানো তো। এই দেখো, হ্যাঁ এবার আছে একটু প্রেসারে আছে, আলাদা আলাদা মোড আছে এটা। হয়ে গেল, ভালো করেছে, ঠিক করে বাস আমাকে সেট করবে এবার। বসা হয়ে গেছে। তা করাবার ছিল হেয়ার স্পা জানো তো ফ্রেন্ডস, কিন্তু না ইচ্ছে করছে না, ওই এখন মানে সময় আছে, সময় নেই বললে ভুল হবে, কিন্তু না ওই বসে বসে এখন হেয়ার স্পা করাতে, তাই আমি হাজব্যান্ডকে বললাম চলো আমি একটু হেয়ার ওয়াশ করিয়ে নিই। তো খুব সুন্দর করে দেয়, 250 টাকাতে সুন্দরভাবে চুলটা ধুয়েও দেয়, শুকিয়ে দেয়, আর একটু সেটও করে দেয়, ঠিক আছে না? আর হাজব্যান্ডেরও সেভিং করার ছিল, তাহলে ঠিকই আছে চলো ইউনিসেক্স সেলুনে চলো, তাহলে দুজনের একসাথেই হয়ে যাবে। এখানেও আছে একটা লুকস, এখানেও লুকস সেলুন করে আছে অনেকগুলো আছে, অনেক আছে এখানে আশেপাশে অনেক আছে। তো এবার যেটা হচ্ছে, ঘরে গিয়ে পরে নিজেই মেকআপ করে নেবো। আর আমার মেকআপ তো তোমরা জানোই, সিম্পল ছোটোখাটো মেকআপ, আর শাড়ি পরবো, বাস বিয়ে বাড়ি যাবো। তোমাদের কার কার মনে আছে বলো তো আজ আমাদের বিয়ে বাড়ি? চলো ঘরে যাই। আজ অনেকদিন পর বানাচ্ছি একটুখানি চা, দারুণ বৃষ্টি হয়েছে তাও আবার নতুন কেটলিতে। তো এটাতে না ফ্রেন্ডস জল দিয়ে পরেই চাপাতে হবে, লাস্ট টাইম যখন ফেটে গেছিলো আমার ভুলেই ফেটেছিল,
আমি চাপিয়ে জলটা দিয়েছি ততক্ষণে হালকা গরম হয়ে গেছিল, দিয়ে ফটাস। না এখন ঢাকা দিবে না, দুধটা দেবো এবারে। ও বলছেন তখনই তো মেন ভিডিওটা হবে। দাঁড়াও দাও দাও দেখছো? হুম হাওয়া দেখো ফ্রেন্ড, কি দারুণ। তার মধ্যে আমাদের এই ফ্যান। আসছে এখানে আমাদের চা, অনেকদিন পর চা না চাপি। হাওয়াটা ব্যালকনিটা ধুয়েছিলাম, কার্পেটটা উড়ে এলো, এক্ষুনি সমস্ত ময়লা আমার চায়ের মধ্যে পড়তো। তা আমি না ফ্রেন্ড জানো তো এই হেয়ার ওয়াশটা করিয়ে এলাম বলে অনেকটা টেনশন ফ্রি হয়ে আছি। স্নান তো আমার সকালে হয়ে গেছে, অনেক সকালে। আজকে না 1 ঘন্টার মধ্যে 2 বার স্নান করেছি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। হেয়ার ওয়াশটা করাবার ছিল, সকাল সকাল করিনি ইচ্ছে করে, যে ভাবলাম বিয়েবাড়ি যাবো রেডি হবো, তার আগেই করাবো। যাই পার্লারে গিয়ে করি, যাই নিজে করি, যেমন করে হোক এটা ভেবে নিয়ে যে যাবো তার আগেই করবো, এর জন্য করাইনি। তো করিয়ে এলাম, তার হেডেক নিই, ব্যাস এখানে বসে একটু চাটা খাই, তারপরে ঝটাফট রেডি হয়ে পড়ে। ওই দিক থেকে নিয়ে চলো রেডি হওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ শুরু হয়ে যাবে। ওয়াও রেডি আমরা, এসো 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 এসো। Yes! কেমন লাগছে আমাদেরকে? আচ্ছা আজ আমরা কেউ কারোর সাথে কিন্তু কোনো ম্যাচিং হচ্ছে নাকি? আমি আজকের থিম হচ্ছে अपना काम बनता भाड़ में जाए जनता। কোনো ম্যাচিং নেই। আমার সাথে তো কারোর কোনো লেনা দেনাই নেই। হ্যাঁ বাবু একদমই অড ম্যান আউট। দাও চলো তো আমরা এবার বেরাবো ফ্রেন্ডস। তো আমরা নিয়ে নিচ্ছি লিফাফা গিফট, ঠিক আছে না? তো এখানে ফ্রেন্ডস এটাই বেশি চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো গিফট কিনে সবাই দেয়, বাট এখানে আমি দেখি বেশিরভাগই মানে ম্যাক্সিমাম 100-র মধ্যে 90 জনকে দেখি লিফাফাই দিয়ে, তাই তো বলো সেগুন। তো ঠিক আছে চলো আমরা রেডি, এবারে দেখি বন্ধু বান্ধবদেরকে কল করি, কিরে কত দূর কি হলো। আমরা তো মনের সুখে রেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো কল করি বলে। মামা তোমার থেকে আর আবার এই লাগবে। দেখো বিছানার অবস্থা, এখন আর ছোঁয়া যাবে না, সময় মা তোমার থেকে এই তো ম্যাডাম রেডি ফেডি হয়ে গেছে, সব মেকআপ করে বিছানা ঝাড়া হচ্ছে এবারে যাওয়ার আগে। আরে বন্ধু বান্ধবদেরকে ফোন করলাম, 10টা মিনিট টাইম চাইছে, তো 10টা মিনিট ওয়েস্ট কেন করবো বলো? হ্যাঁ। এসে নিয়ে এই ঝাড়া বিছানাটা দেখে মনটা তো দিল গার্ডেন কিন্তু গার্ডেন। কালকে ছুটি আছে বাবুদের, একটু রিল্যাক্স। ছুটি আছে কিন্তু আমি তো ভোরেই উঠবো, হ্যাঁ 4টায় উঠবো না, কিন্তু তা তুমিও তাড়াতাড়ি উঠবে। এবার আসবো, ড্রেস চেঞ্জ করবো, ব্রাশ করবো, ফ্রেশ হবো, শুয়ে যাবো। আজ প্রথমবার এখানে ট্রাই করলাম ক্রিস্পি কর্ন, বেশ ভালো লাগলো। তো অনেক কিছুই টুকি টুকি ট্রাই হয়েছে ফ্রেন্ডস, এবারে যাচ্ছি একটুখানি চাট খা ভাবি, যে पहले उस टाइम मैंने देखा। আজকে মিষ্টিতে কিচ্ছু ছাড়িনি ফ্রেন্ডস, এখানে কেসার কেক থেকে আরম্ভ করে গোলাপ জামুন, মুগ ডাল হালুয়া, এখানে রাবড়ি জিলিপি আর রসমালাই সব এনেছি। কে নিয়ে এত ক্রেভিং হচ্ছিল যার জন্য আমি না ডিনারের প্লেটে বলতে পারো নিইনি, ডাল আর রাইসই নিয়েছিলাম আর একটুখানি চানা, তো মিষ্টি খাবো বলে। 11টা বেজে পেরিয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। 11টা বেজে পেরিয়েছে মা, রাত্রি এখন প্রায় 12টা বাজছে, তো এবারে শুয়ে পড়বো। তো এসে নিয়ে পরে 5 মিনিট বসে ঝটপট ড্রেসটা চেঞ্জ করলাম, মুখ থেকে মেকআপ তুললাম, ক্লিনজার দিয়ে পরে মুখটা ধুলাম পুরো, আর তারপর ফ্রেন্ডস ওই ডক্টর যে দিয়েছে ক্রিম সেগুলো লাগিয়ে নিলাম। তো ওই সব করলাম আর কি, ব্রাশ ট্রাশ করলাম, তো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। খুব মজা করলাম জানো তো, ওই একা একা কোথাও গেলে একটা আলাদা রকম ব্যাপার মজা, আর এক বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে সেটা একটা অন্য মজা। তো ঠিক সেরকমই দারুণ ফাটিয়ে মজা করেছি। আর সব থেকে বেশি ভালো লাগছিলো কী বলো তো, নন বেঙ্গলিজদের মধ্যে যেটা হয় ফ্যামিলিতে না সবাই নাচ করে, মানে বউয়ের বোনরা, ভাইরা, তারপরে হচ্ছে আজকাল তো নতুন বউয়ের মা, ছেলের মা, সবাই নাচ করছে। হ্যাঁ, একটা খুব সুন্দর গান ট্রেন্ডিংয়ে চলছে, সে ছেলের বউ যখন ঘরে আসে তাকে দিয়ে তার জন্য এই গানটা ইনস্টাতেও অনেক লোকে বানায়। তো ওটা দেখতে বেশ ভালো লাগছিলো, খুব এনজয় করলাম পার্টিটা, আর ওই আর কি। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিয়ে এটা পার্টি না, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। কি হলো, আচ্ছা ও পেন্সিল বানিয়েছে, ও পেন্সিল বানিয়েছে ফ্রেন্ডস, দেখো আমার মেয়ে টুথপিকার দিয়ে পরে পেন্সিল বানায়। আচ্ছা এটা এমনি দেখো, সরি দাও, টুথপিকার দিয়ে পরে আমার মেয়ে পেন্সিল বানায়, ঠিক আছে। তো ঠিক আছে চলো,
গুড নাইট, লাভ ইউ অল, টাটা করে দাও সবাই, টাটা।